আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আমার পেজের জন্য আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমরা রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে রুই মাছ। তাহলে চলুন কিভাবে রান্নাটা করি পুরো ভিডিওটা দেখবেন। প্রথমেই চুলোটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলের ভিতরে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু লবণ। আমি তেলের ভিতরে মাছটা ভেজে নিব, মাছটা যাতে নিচে লেগে না যায়, এই জন্য লবণটা দেওয়া। আমি মাছটা উল্টে দিচ্ছি, একটু ভাজা হয়ে গিয়েছে। মাছ আমার দুই পাশে ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো উঠিয়ে নেব। একটি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ঝাল, ভিতরে খুব অল্প পরিমাণে মশলা, আদা বাটা আর জিরা বাটা। মশলাটা একটু তেলের সাথে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা কষানোর পরে একটু অল্প পরিমাণে একটু পানি দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়া, আর জিরার গুঁড়া। মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছ দিয়ে রান্না করবো, এগুলো একটু বড় বড় করে কেটে নেবে। এখন এই মশলার সাথে মিষ্টি কুমড়াটা একটু কষিয়ে নিচ্ছি। এখন 1-2 মিনিটের জন্য একটু ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে আবার একটু নেড়ে করে দিব। কিছুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন কিছুটা ঝোলের পানি দিচ্ছি। আমি কিন্তু এটা মাখো মাখো করে রাখবো, এই জন্য অল্প পরিমাণে ঝোলের পানি দিলাম। এই ঝোলটা ফোটার জন্য একটু অপেক্ষা করব। ঝোলটা যখন এভাবে ফুটতে শুরু করবে আমি মাছগুলো দিয়ে দিব। সে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার ঢাকনা উঁচু করলাম। দেখুন আমার মাখা মাখা তরকারিটা হয়ে গিয়েছে, সব কিছু খুব সুন্দরভাবে গলে গিয়েছে ঢেকে দেওয়ার কারণে। আমি মাছ দিয়ে রান্না করেছি, এই হালকা হালকা ঝোলটা রেখে দিব। নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলব। দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার বড় মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি।
ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে এভাবে রান্না করলে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।